একটি উড়ো খবর শুনলাম, বেশি উড়ো না, মাটিতে মিশে যাবে। সে তার সমস্ত সঞ্চয় উড়িয়ে দিয়েছিল। তো এইরকম অনেক কথাই আমরা ডেইলি লাইফে বলে থাকি বা শুনে থাকি। তো এইরকম কথাগুলিকে ইংরেজিতে তোমরা কিভাবে বলবে, আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটাই শেখাবো। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখতে পারবে। তো সর্বপ্রথম যে সেন্টেন্সটির কথা বললাম, একটি উড়ো খবর শুনলাম। তো এই যে কথাটা আমরা কখন বলে থাকি, অর্থাৎ যেখান থেকে খবরটা পেয়েছি সেই বিষয়টা আমি গোপন রাখতে চাচ্ছি, অথবা খবরটার কোনো সঠিক সোর্স বা সত্যতা আমাদের জানা নেই। তো একটি পুরো খবর শুনলাম, তো এই সেন্টেন্সটুকু আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো আমি শুনলাম, আই হার্ড থ্রু I heard through the grapevine. I heard through the grapevine. তো through the grapevine এর অর্থই হচ্ছে উড়ো খবর। তো এই সেন্টেন্সটিকে আমরা অন্য আরেকটি ইডিয়ম ব্যবহার করে বলতে পারি, এ লিটল বার্ড, a little bird told me, a little bird told me. তো আমি একটি উড়ো খবর শুনলাম, তো এটিও একটি ইডিয়ম। তো আমি একটি উড়ো খবর শুনলাম কথাটা বলার পর সেন্টেন্সটাকে যদি আমরা সম্পূর্ণ করতে চাই, অর্থাৎ এরপর কিছু একটা বলতে চাই, তো সেখানে আমরা বাকি সেন্টেন্সটাকে গঠন করব। তো একটি উড়ো খবর শুনলাম, এ লিটল বার্ড টোল্ড মি দ্যাট শি লস্ট হার জব, অর্থাৎ সে তার কাজটা হারিয়েছিল। তো একটি উড়ো খবর শুনলাম, তাহলে এই অংশটুকু যদি আমরা বলতে চাই, আমরা এই যে কোনো দুটি ইডিয়ম ব্যবহার করে সেন্টেন্সটিকে বলতে পারবো। তো এর পরের সেন্টেন্স, বেশি উড়ো না, মানে বেশি বার বেরো না, পড়ে যাবে। তো যেটা হয়ে থাকে উঠতি বয়সের ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে, তো তারা উঠতে থাকে, তো বেশি উড়ো না, অবাধ্য হয়ে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডোন্ট গেট ককি, ডোন্ট গেট ককি, অর্থাৎ বেশি উড়ো না। তো এই ককি শব্দটির অর্থই হচ্ছে অবাধ্য বা কথা না শোনা, এইরকম সেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করব। তো বেশি উড়ো না, ডোন্ট গেট ককি, অথবা আমরা এই সেন্টেন্সটাকে একটু অন্যভাবে বলতে পারি, স্টে গ্রাউন্ডেড, অর্থাৎ মাটিতে পা রাখো, মানে বেশি উড়ো না, স্টে গ্রাউন্ডেড। তো পরের সেন্টেন্স, খোলা জানলা দিয়ে ফুলের গন্ধ ভেসে আসছে বা উড়ে আসছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দ্য সেন্ট of the flowers, the wafted through the open window. The scent of the flowers wafted through the open window, অর্থাৎ খোলা জানালা দিয়ে ফুলের সুবাস ভেসে আসছে। তো পরের সেন্টেন্স, পাশের ঘর থেকে গান ভেসে আসছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এ মিউজিক wafted from nearby
room. A music wafted from nearby room. অর্থাৎ পাশের ঘর থেকে একটা গান ভেসে আসছিল। পরের সেন্টেন্স, সে খুশিতে উঠছে, মানে আনন্দে উঠছে, আত্মহারা হয়ে গেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো হি অর শি ইজ অন ক্লাউড 9. হি ইজ অর শি ইজ অন ক্লাউড 9. তো এই ক্লাউড 9 কথার অর্থ হচ্ছে, এটি একটি ইডিয়ম। এর অর্থ হচ্ছে খুশিতে ওড়া, অর্থাৎ অনেক বেশি এক্সাইটেড হওয়া, আনন্দিত হওয়া। তো শি ইজ অন ক্লাউড 9, অথবা এই সেন্টেন্সটাকেই আমরা অন্যভাবে বলতে পারি, she is walking on air. she is walking on air. আরো একভাবে বলা যেতে পারে, she is over the moon. she is over the moon. তাহলে এখানে প্রত্যেকটি হচ্ছে এক একটি ইডিয়ম, অর্থাৎ ক্লাউড 9, ওয়াকিং অন এয়ার, ওভার দ্য মুন। তাহলে সে খুশিতে উঠছে, এই সেন্টেন্সটাকে আমরা তিনভাবে বলতে পারি, শি ইজ অন ক্লাউড 9, শি ইজ ওয়াকিং অন এয়ার, অথবা শি ইজ ওভার দ্য মুন। তো পরের সেন্টেন্স, পাখিটি উড়ে গিয়েছিল। তো এই ওড়ার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে কি ভার্ব ব্যবহার করব? তো দ্য বার্ড flew away. The bird flew away, অর্থাৎ পাখিটা উড়ে গিয়েছিল। লাস্ট সেন্টেন্স, সে তার সব সঞ্চয় উড়িয়ে দিয়েছিল, মানে পয়সা যা ছিল সঞ্চয় উড়িয়ে দিয়েছিল, বাজে খরচ করেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? He frittered away. He frittered away all his savings. He frittered away all his savings, অর্থাৎ সে তার সমস্ত সঞ্চয় উড়িয়ে দিয়েছিল।